আধ্যাত্মিক গানের শিরোমণি বাউল গানের শিরোমণি বিশ্বের গানে আত্মার খোরা দেখো চোখে জ্ঞানের জ্বালালি জ্ঞানের জ্বালালি জ্ঞানের জ্বালালি। অত্যন্ত শান্তি পেয়েছি এই দরবারে এসে, আরো শান্তি পেয়েছি আপনাদেরকে এই চাঁদ বদনগুলি দেখে। তো বাবাজি, একটি হাটে অনেক মানুষ যায়, সব মানুষই কিন্তু এক সদাই করে না। যার যা প্রয়োজন সেটাই তিনি খরিদ করে বাড়িতে যাবে, আসবে, যাবে, এটাই হলো আমাদের এই ধারা। তো আজকের জন্য পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার ভাই জালাল সরকার নবুয়াতের ভূমিকায় গান করেছেন, প্রশ্ন করেছেন, আমি তার সমাধান করার জন্য চেষ্টা করব। তো সেই পালা গানে যাওয়ার আগে বলবো, আমি একজন সাধারণ মানুষ বাবা, অসাধারণ কোনো মানুষ আমি না। কাজে আমার একটু ভুল ত্রুটি হতেই পারে। সেই জন্য যেই ভুলগুলি হয়, এই ভুলটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। যেই কথাগুলি মানুষের দৈনন্দিন জীবনে, আধ্যাত্মবাদ জীবনে, সাধনার ক্ষেত্রে যে কাজে লাগে, সেই কথাগুলি আমরা গ্রহণ করব। তো সেখানে একটি প্রশ্ন গান হলো, সেই গানটার মধ্যে একটি প্রশ্ন হলো মাওলা আলী না আলী মাওলা, আর এই মাওলাইয়াতটা উনি পাইলেন কোন কাজের বিনিময়? উনি যে মাওলাইয়াতটা লাভ করলো, এই লাভ করার কারণটা কি? কোন কাজের বিনিময়ে এত বড় একটা সম্পদ উনি লাভ করলেন? 2 নম্বরের প্রশ্ন হলো মাওলা আলীর জন্মটা কাবা ঘরের মধ্যে হওয়ার কারণটা কি? এই বিশ্ব জাহান সৃষ্টি হবার পরে একজন মানুষেরই জন্ম হয়েছে কাবা ঘরে, তিনিও মাওলা আলী করমুল্লাহ আজহু। আর যেই মানুষটি শহীদ হয়েছেন মসজিদ ঘরের মধ্যে, তার স্বাভাবিক নয় কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল। এই 2টা বিষয় আমার জালাল ভাইয়ের গানের মধ্যে আমরা পাইলাম। ছোট বাজাবা, খুব ছোট বাজাবা। আরেকটি বিষয় হলো, আমরা এই যে যারা তরিকতের মানুষ, অর্থাৎ বেলায়েত তেরো পীর মুর্শিদের সম্পদ, পীর অলিদের দরবারে আমরা যে থাকি, মাজার শরীফে যাই, রওজা মুবারকে যাই, সেখানে গিয়ে আমরা গিলাপ ব্যবহার করি, মাজারে ফুল দেওয়া হয়, আগরবাতি জ্বালানো হয়। এইগুলির উপরে কোনো দলিল আছে কিনা, থাকলে বলবেন, আর না হইলে আমরা এগুলি দেওয়া বন্ধ করে দিব। ভালো কথা। যদি দলিল না থাকে তাহলে আমিও বললাম এটা আমিও করতে রাজি নয়, দিব না। তবে একটা কথা আপনি বলছেন, কথাটা ভালো লাগে নাই। শোনেন ভাই, যুগের যারা হক্কানি আলেম, যারা মুহাদ্দিস হয়েছেন, মুফাসসিরে কুরআন হয়েছেন, আল্লামা হয়েছেন, যারা যুগ শ্রেষ্ঠ আলেম, যারা কোন আলেমী ওলি আল্লাহদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। গায়কের মধ্যে আমরা কিছু গায়ক আছি, 2টা গান গাইলেই বাইনা হয়, উল্টা পাল্টা কথা কয়ে এটা নিজে নাম ফুটেই। এগার মধ্যেও কিছু আছে অল্প বিদ্যা হইলে খুব ভয়ঙ্কর। যুগ শ্রেষ্ঠ আলেম যারা, আমি তাদের ইতিহাস যতটুকু জানি, কোন অলিদের বিরুদ্ধে কোন হক্কানি আলেমরা কোন বাজে মন্তব্য করেছেন। আমার এক লোক জিজ্ঞেস করছে একদিন, ভাই
আপনারা পীর সাবরে কেবলা কাবা কোন এটা আপনারা কোহনে পাইছেন কয় না কেবলা যান হ্যাঁ কয় কি বাজান কয় না আমার পীরে কেবলা যান হ্যাঁ এইটা আপনারা কোহনে পাইলেন তা আমি কইলাম ভাই আমি তো লেখাপড়া জানি না আমাদের বাংলাদেশের মধ্যে বাঙালি জাতির মধ্য থেকে যিনি সর্বপ্রথম হাদিস বুখারীকে বাংলা করেছেন তিনি হলো আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি ছোট বাজাবি হ্যাঁ এ বাবাজি দয়া করে বাবাজি এই কাজটা একটু বন্ধ করেন আরে আর কমিটির আমি দরবারের ভক্তদের বলবো আপনারা একটু খেয়াল করেন বাবা আমরা পান খাইতে করে নিষেধ করবো না দোকানদারও বলবো না বাবা তুমি বেচো না এই যে আমরা একটা শিল্পী গান গেয়ে বসবো যন্ত্রপাতি সরানোরা হয় তাই না একটা মিউজিক হয় এখানে 5-7-10 মিনিট যে সময়টা যায় এর মধ্যে আপনারা পান টান যা কিনা কিনে রাখি ঠিক এই শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি উনার পীর উনার উস্তাদ উনার মুরব্বী হলো হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হ্যাঁ যার নাম নিলে বাংলাদেশের এমন কোন আলেম নাই তার মাথাটা নিচে না হয় হ্যাঁ না হয় সেই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি জিয়াউল কুলুবের মধ্যে একটি কথা লিখেছেন জিয়াউল কুলুবটা লিখেছেন হলো উনার যিনি মোর্শেদ কেবলা তিনি হলো হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি সে আশরাফ আলী থানভী বলতেছেন আমার কাবায়ে কেবলা আমার মহান মোর্শেদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি ওনার মতো আলেম যদি ওনার পীর রে কেবলা কাবা কয় আমার কইলি দোষটা কোথায় কথা ঠিক কথা কন না কেন হ্যাঁ মিয়া পানি খেয়ে বড় হই নাই দুইটা ভাতও খাই চাল্লাই হ্যাঁ হ্যাঁ আমার কথাগুলি ক্লিয়ার কথা বলি আমি তো সেগুলির সমাধান করব যদি আপনারা যদি বলাই যে সুযোগ দেন তাহলে বলবো কোন গায়ক বাজান গান গাইতে পারে না আমার উস্তাদ সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমাতুল্লাহি আলাইহি অনেক মুরব্বীরা তার গান শুনেছেন হ্যাঁ 109 মাস 100 বছরের পরে উনি 9 মাস ওনার বয়স হয়েছিল উনি 100 বছর পর্যন্ত মঞ্চে গান করেছেন মারহাবা হ্যাঁ আমার বাবা সাধক আইনাল মিয়া সাহেব উনি একদিন আমারে বলছিল আবুল সরকার তুমি গান গাইতে পারো আমি বাবা গান গাইতে পারি না আমার তো অনেক মাইনা হয় কইল তুমি গান জানো জানো না আরে হ্যাঁ আমি বাবা কোন কি মাসের মধ্যে আমি 30 দিনে ইচ্ছে করলে 30 দিনই গান গাই কয় তা গাও কিন্তু তুমি গান গাইতে পারো না তুমি একটু পালা করে শোনাও তো আমারে আরে হ্যাঁ আমি বোবা হয়ে গেলাম বাবা আমারে কইলা আবুল সরকার গায়ে কইলে একটা সাদা কাপড় সিনেমা হলে যাবেন একটা সাদা পর্দা দেখা যায় তার মধ্যে কোনো ছবি দেখা যায় কোনো ছবি আমরা যাই দেখি না যখন একজন অপারেটর গিয়ে ওই মেশিনটা চালিয়ে একটা আলো যখন ওর উপরে ধরে সে আলোর মধ্যে ছবিগুলি দেখা যায় তুমি একটা সাদা পর্দা যখন তুমি মঞ্চের মধ্যে দাঁড়াও তরিকতের আশেকানরা যখন তোমার দিকে রহমতের দৃষ্টি করে তাকায় তখন তুমি ভালো গান গাইতে পারো আহা বাজার আমি কিন্তু গান জানি না আপনারা আমারে যা বলাবেন আমি ঠিক তাই বলবো হ্যাঁ বাবা গান ভালো হওয়াটা আপনার দায়িত্ব খারাপ হওয়াটা আপনাদের দায়িত্ব দায়িত্ব তো সেই জন্য আমি একটি প্রশ্নের উত্তর করব তারপরে আমি গানের মধ্যে যাব আমরা একটা কিতাব পড়ি মাঝে মাঝে অনেকেই কিতাবটার নাম এখন জানে সেটা কাজী বেনজির চিশতি সাহেবের একটি কিতাবের নাম হলো বেহুশের চৈতন্য দান আমি আরেকটা কিতাবের নাম আরেকটা লেখকের নাম বলবো ডক্টর ইলিয়াস সাহেব যিনি একটি কিতাব বই লিখেছেন
সেই বইটার নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম। এই বইটার মধ্যে আপনারা এই বইটা সংগ্রহ করে পড়বেন, সেখানে মাওলা আলীর সম্মান সম্বন্ধে আপনি জানতে বিষয়টা জানার দরকার, বিষয়টা বোঝার দরকার। বাবাজি, কাবা ঘরটা কার ঘর? কথা বলতে হবে। কাবা ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আর মাওলা আলী হইলে আল্লাহর মেহমান। মেহমান তো মালিকের ঘরেই আসবে। আমার বাড়িতে যদি মেহমান আসে, অবশ্যই যিনি আমার প্রিয় তিনি আমার মেহমান, আর সেই মেহমানকে আমার ঠিক ঘরের মধ্যে বসতে দিতে হবে। রোজা আজলের উপরে সমস্ত রূহ মুবারককে একত্রিত করে সমস্ত রূহকে আমার নূরে মোহাম্মদকে তাজিম করা হয়েছিল। মাওলা আলী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আমি ওই দিন দুনিয়াতে যাব, আমি যাইতে পারি যদি তোমার ঘরে আমার আগমন হয়। ছোট ছোট বাজাও। মাওলা আলীর জন্ম এই জন্যই হলো, কারণ যারা দুনিয়াতে আমার জন্ম হইছে, জালাল সরকারের জন্ম হইছে, আপনার আমার জন্ম হইছে, আমার রসুল কিন্তু জন্ম নেয় নাই। জন্ম নিয়েছেন, উনি তাশরিফ এনেছেন, উনি তাওয়াল্লাত করেছেন। মাওলা আলী জন্ম নেয় নাই, মাওলা আলী তাওয়াল্লাত করেছেন। কারণ যেহেতু আমি আর আমার আলী একটি নূরের দুটি অংশ। জালাল সরকার ভাই, একটি নূরের দুটি অংশ মাওলা আলী আর দয়াল নবী। নবী চিনা সহজ হয়, আলী চিনা এত সহজ নয়, কারণ আলী হলো রহস্যময়। মাওলা আলী হলো রহস্যময়। সেই রহস্য জানতে হলে এজন্যই আল্লাহ রসুল বলেছেন, আমি হইলাম এলেমের শহর, আর ওই শহরের প্রবেশদ্বার, ওই শহরের দরজা হলো আমার মাওলা আলী। কেউ যদি আমার এই এলেমের শহরে আসতে চাও, তাহলে আগে আমার মাওলা আলীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। আহা, অত্যন্ত ভালো কথা ভাই। কি দিয়ে কি বলুম বাজান, কি জানি। আমার মাওলা আলীর যিনি মা, আমার মাওলা আলীর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। দেখবেন বাজান, একটা মায়ের গর্ভে যখন সন্তান আসে, ওই সন্তানের জন্য অনেক সময় মা যদি দেখে আমি বেশি খাইলে সন্তানের কষ্ট হয়, মা ভাত খাওয়াটাই ছেড়ে দেয়। ডাক্তারে কয় আপনি অল্প খাবেন, নইলে আপনার পেটের বাচ্চাটার সমস্যা হইতে। আহা, নিজে খাওয়া পাত দিয়ে সন্তানের মঙ্গল মা কামনা করে হালকা খানা খায়। কয় বড় কিছু ধরেন না, আপনার সন্তান কষ্ট পাবে। মা জোরে কলসটা উঁচে করে সন্তানের মঙ্গলের জন্য মা পীর মুর্শিদ গো অলি আল্লাহ গো দরবারে বাতি জ্বালায়, জ্বালায় না? যারা এটা একটু কম বোঝে, গ্রামের আমরা কিছু মানুষ আছি, তারা আবার আমরাও এক সময় দেখেছি সন্তানের মঙ্গলের জন্য মা সিন্নি রান্না করে শুক্রবারের দিন, জুম্মার নামাজের দিন রাখালকে দিয়ে মসজিদে পাঠিয়ে দিয়ে বলছে, রাখালকে বলিস আমার সন্তানটার জন্য যদি একটু দোয়া। এ হইল মা। বাবাজি, ফাতেমা বিনতে আসাদ সন্তানের মঙ্গল কামনা করার জন্য উনি কাবা ঘর জিয়ারত করতে গেছেন, কাবা ঘর তওয়াফ করতে গেছেন। কাবা ঘরে যে উনি কাবা ঘরের চতুর্পাশ দিয়ে ঘুরছে, তওয়াফ করছে। হঠাৎ করে মাওলা আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, ওনার প্রসব যন্ত্রণাটা ব্যথা শুরু হয়ে গেছে। এই ব্যথাটা কেমন ব্যথা জানেন? আমার রসুল পাক বলছেন, সারা পৃথিবীর আযাব যদি এক পালাই দেওয়া হয়, যত প্রকার আযাব আছে সব যদি এক পালাই দেওয়া হয়, আর মায়ের প্রসব যত্ন এক পালাই দেওয়া হইলে মার প্রসব যত্নের পালাটা ভার বেশি হবে। জালাল ভাই, আমি লেখাপড়া জানি না, আপনি শিক্ষিত মানুষ। সায়েন্স প্রমাণ করছে
একটা সুস্থ সবল মানুষকে যদি রিমান্ডে নিয়ে মারা হয়, একটা শক্তিশালী মানুষকে যদি রিমান্ড করে মারা হয়, ওই মানুষটা 56% আঘাত সহ্য করতে পারবে, 57% দিলে সে মারা যাবে। আর একটা মা যখন বাচ্চা প্রসব করে তখন তার দেহের মধ্যে 54% আঘাত চলে। দেখেন নাই বাজানরা, অনেক মা দুনিয়ার থেকে চলে গেছে বাচ্চা জন্ম দিবেন। ফাতেমা বিনতে আসাদ হাঁটু গাড়া দিয়ে মাটির মধ্যে বসে, ও আল্লাহ, আমি তোমার কাবা ঘর জিয়ারতে আসলাম, আর এই খোলা জায়গায় যদি আমার বাচ্চা হয়, আমার ইজ্জতটা তো আল্লাহ মানুষ দেখবো। তুমি দয়াময় রহমানুর রাহিম, আল্লাহ আমারে তুমি হেফাজত করো। চোখের পানি ফেলে যখন এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে মায়ের প্রসব বেদনাটা পানির মতো শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ফাতেমা বিনতে আসাদ বাড়ির দিকে মুখ করেছেন, হঠাৎ পেছন দিকে শব্দ আসলো, ও ফাতেমা বিনতে আসাদ, আপনি পিছন দিকে ঘুরে আসুন। তাকায় কেউ দেখে না, শব্দ পাওয়া গেল, তাকায় দেখে আল্লাহর কাবা ঘরটার দরজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আবার কেউ কেউ লেখছে কাবা ঘরটাই 2 ভাগ হয়ে গেছে। আরো ভয় পেয়ে গেছে, সর্বনাশ, আমাকে দেখে কাবা ঘর 2 ভাগ হয়ে গেল, নিশ্চয় আমার সন্তানের কোনো অমঙ্গল হইলেও হইতে। এবার শব্দ আসলেন, আপনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করুন। এবার ফাতেমা বিনতে আসাদ ভয় পেয়ে গেছেন, যখন কাবা ঘর 2 ভাগ হয়ে গেছে। এবার আস্তে আস্তে কাঁপতে কাঁপতে ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের মধ্যে যখন ঢুকছে, আবার ঘরটার দরজা একলাই বন্ধ হয়ে গেছে। ছোট বাজান, ছোট, আমি কোনো গান জানি না বাবা, আমি কিছুই জানি না, তবে শুকরিয়া করি মালিকের দরবারে। আমার মতো আবুল সরকার, আমার মতো কত আবুল রাস্তায় রিক্সা চালায়, মাটি কাইটে খায়, চাকরি করে, ব্যবসা করে, আর আমার মালিক এত দয়া করে এই অধমের মতো মানুষের মুখ দিয়ে নবী নবীর আহলে বায়াতের কথা বলায়। মালিক যদি কোনো কাজে আবার আমাকে দুনিয়াতে পাঠায়, আমি যেন একটা গায়ক হয়ে দুনিয়াতে আসি, আর কিছু না হইলে আহলে বায়াতের কথাটা কম, ওলি আল্লাহদের কথাটা কম, আপনাদের মতো মানুষের চরণ পাশে দাঁড়িয়ে আমার গুরু নামটা আমি একটু নিতে পারবো। ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে মাওলা আলী দুনিয়াতে চলে আসলেন, তাওয়াল্লাত করলেন। 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে আটকা ছিল ফাতেমা বিনতে আসাদ। হুজুর পাক বাহিরে ছিলেন, মক্কায় খবর হয়ে গেল আবু তালিবের স্ত্রী কাবা ঘরের মধ্যে আটকা পড়েছে। শত মানুষ জমা হয়ে গেল, ঘরের দরজা খুলতে পারে না। 3 দিন পরে আল্লাহ রসুল মুহাম্মাদুর রসুল আল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলেন। কাবা ঘরের দরজাটা খুলে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো কি জালাল ভাই, 3 দিন পরে দুনিয়াতে আসছেন। এই 3 দিনের মধ্যে মাওলা আলী মায়ের স্তনের 1 ফোঁটা দুধও উনি পান করে নাই। একটা সন্তান দুনিয়াতে 3 দিন আইছে বাবা, সে যদি দুধ না খায় মা কি ভালো থাকে? শুধু তাই নয়, চোখটা মেলেও তাকাইয়া দুনিয়াদারির কিছুই দেখে না। মার মনে মনে চিন্তা যে আমি আল্লাহর ঘরের মধ্যে সন্তান আসলো, আমার আল্লাহর ঘরে আসলো সন্তান, আর আমার সন্তানটা হইল কানা অন্ধ। এই দুঃখে উনি চোখের পানি শুকায় না। হুজুরে পাক যখন মক্কার কাছে আসলেন, কাবা ঘরের দরজাটা অমনি খুলে গেলেন, নূরের একটা খণ্ড কোলে করে ফাতেমা বিনতে আসাদ বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। যখন বের হয়ে আসলেন, বাবাজি আপনার বাবা মারা যাক, ভাই মারা যাক, সেই দুঃখের সময় যদি আপনজন কাছে আসে আরো কান্নাটা বেশি। ফাতেমা বিনতে আসাদ দয়াল নবীকে দেখে আরো উনি কান্নায় ভেঙে পড়ছেন, কারণ আমার দয়াল নবীর তো উনি লালন পালন করছে। ওনার মা ছিল না, ছোটকালে মা মারা গেছে,
গর্ভে থাকতে বাবা মারা গেছে। আরে ফাতেমা বিনতে আসাদ নিজের সন্তানের মতো কোলে করে দেখে লালন পালন করেছে। কান্নায় ভেঙে পড়েছে। চাচি আম্মা এত কান্না করছো কেন? বলে কান্না করবো না, 3টে দিন তোমার ভাই দুনিয়াতে আসলো, আমার একটু দুধ খাওয়াইতে পারলাম না, আর সবচাইতে বড় কথা হইলে আমি একটা অন্ধ সন্তানের মা হইলাম। আমার নবীজি কইলে আমার ভাইকে তুমি আমার কাছে দাও। ফাতেমা বিনতে আসাদ আমার হুজুর পাকের কোলের মধ্যে মাওলা আলীকে যখন ছেড়ে দিয়েছে, নয়ন ভরে তাকিয়ে দেখছেন তার সাথী। আমার হুজুর পাক বলে, কিরে আলী, ও আলী তুই তাকাবি না? একটু তাকা। যখন কইছে তাকাও, হুজুর পাকের মুখের দিকে তাকিয়ে চোখের মধ্যে কোনো পলক। বাবা, দুনিয়াতে যদি কোনো মানুষ মুর্শিদের কোলের মধ্যে এসে বসে, তার চাইতে ভাগ্যবান কোনো মানুষ দুনিয়াতে। তাকিয়ে দেখছে, জিজ্ঞেস করে তুমি এতক্ষণ তাকাও নাই কেন? 3 দিন দুনিয়াতে আসছো। মাওলা আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি আল্লাহর কাছে দুধের চোখ চাই আনছি যারে দেখার জন্য, সে না আসলে আমি তাকিয়ে দেখবো কারে। তুমি না আসলে আমি তাকাইয়ে কি দেখবো বলো? এই জন্য আমি 3 দিন আজকে তাকাই। নবীজি ওনার জিব্বা মোবারকটা মাওলা আলীর গালের মধ্যে ঢুকিয়ে দিছে। সন্তানের কোলে, সন্তান যখন মায়ের কোলে বসে স্তনের মুখ লাগিয়ে চুষতে থাকে, আমার রসুল পাকের জিব্বা মোবারক থেকে আমার মাওলা আলী হুজুর পাকের লালা মোবারক পান করতে লাগলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে যেই মানুষটি সর্বপ্রথম দুনিয়া দেখবার আগে যিনি আমার রসুল পাককে দর্শন করেছেন, দুনিয়ার কোন নিয়ামত না পান করে যিনি আমার হুজুর পাকের লালা মোবারক পান করেছেন, তিনি মাওলা হবে না? মাওলা হবে কে? কথাটা বাজানটা বোঝা গেল নাকি? অতএব রসুলের যে রেসালাত, রসুলের যে মাওলাইয়া, তার যে কামলিয়াত, তার নবুয়াত, বেলায়েত, রেসালাত, খেলাফত, মাওলাইয়াত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, জাহের, বাতেন, যত এলেম নবীজির ছিল ওটা মাওলা আলীর সিনার মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য পীর মুর্শিদরা যদি কিছু খাইয়ে একটু পানিও রাখে, ওটা ভক্তগণ জন্য কি? ওটা সেই জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। যদি কোনো ভক্ত তা ভক্তি সহকারে পান করে গ্রহণ করতে পারে, কাজেই এই ইতিহাস সৃষ্টি করবার জন্যই, বিশ্ব জাহানের মানুষকে দেখাবার জন্য, গুরু শিষ্যের প্রেমকে বোঝাবার জন্যই মাওলা আলীর আগমনটা কাবা ঘরের মধ্যে। বাজানটা বিরক্ত হন নাকি? বিরক্ত হন? অত্যন্ত ভালো প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এবার একটি গান করব। একটা প্রশ্ন আমার বাবা আমাকে সবসময় বলতো, যখন গায়কের সাথে গান করবা আগে তার প্রশ্নের সম্মান জানাবা, আগে প্রশ্ন উত্তর করবে, পরে তুমি গান করবা। আর যদি আগে গান করা হয় একজন শিল্পীকে হেয় প্রতিপন্ন করা হয়। আর আমাদের এই উদ্দেশ্যটা হলো, মূল উদ্দেশ্য তো প্রশ্ন শোনা। দুইটা গান গাইতে কত টাইম লাগে? 8 মিনিট টাইম লাগবে দুইটা গান গাইতে, কিন্তু 2 ঘন্টায় একটা স্টেজ শেষ করতে পারি না। তো ধন্যবাদ আপনাকে, আপনারা যারা সুন্দর করে পরিবেশ দিয়ে আছেন। এই লোকটা আবারও কথা শুনবে, তুমি আবারও কথা শুনবা না? পান উনি বেচে, আর যারা খায় তারাই বা কেমন? যারা খাইতেছে তা দোষ। তুমি, আমি বলছি তুমি এখানে বসো,
তোমার আমি গান করার আগে আমি তোমার বলবো যে এবার তুমি বিক্রি করা শুরু করো। বাজান শোনো, তুমি একজন মানুষ, একটা বছর পরে মিয়া 11 মাস 29টা দিন প্রতীক্ষায় থাকে এই বাড়ির মানুষ, এই মানুষগুলির চরণ দর্শন করার জন্য। অর্থ সম্পদ খরচ করে, নিজের পয়সা খরচ করে, চাইল ডাল রাইন্দে খাওয়াইয়ে এরপরও মাপ চাই, বাবা আমার আচরণে কোনো ভুল হইলে মাফ করে দিও, এটা আমাদের তরিকার শিক্ষা। আর সেইটা তোমার একটা পান বেচার জন্য বন্ধ হবে, এটা আমি মানতে রাজি না। তোমার 200 টাকার দরকার, আমরা 2 বয়তে তোমার 500 টাকা দিয়ে দেবো। যারা তরিক ধরা মানুষ তাদেরকে বলবো, কোথাও কোনো মাহফিলে বসলে প্রয়োজন হলে নিজের মোবাইল দিয়ে বন্ধ করে দেবেন। প্রয়োজন হলে মোবাইল দিয়ে বন্ধ রাখবেন। যে কথা হয়তো জীবনে আপনি শোনেন নাই, সেটা আপনি শুনতে পারেন। সে কথাটা আপনার জীবনের বড় একটা সম্পদ হইতে পারে। এই জন্য বাবা এটা খেয়াল করবেন সোনারা, পরিবেশটাকে সুন্দর রাখবেন। আমরা দুজন মানুষ বাবা, আমাদের সার্থকতা কখন? যখন শ্রোতায় আমার গান শোনে তখন আমার সার্থকতা। আমিও তো কিছু করার জন্য এখানে আসছি না। আমি ওই মানুষের, এই মানুষগুলি যদি আমার দ্বারাই শান্তি পায়, আমি যদি শান্তি পাই, সেটার নামই ইসলাম। ইসলাম হলো শান্তি। ওরে আল্লাহর আদর্শ নির্দেশ, ওরে এই দুনিয়া ও বাজান, ওরে আল্লাহর আদর্শ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাই বাস্তবায়ন হয়, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখে না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া মানুষ, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখি না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। দেশ এই দুনিয়া ওরে আল্লাহর আদেশ নিতেছে এই দুনিয়ায় যে মনটাই বাস্তবায়ন হয়, ওই মন কাছে আল্লাহর আরশ হইয়া দেখি না চায়, সাধুর মনে দুয়ার খুলিয়া বাজান, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়, তৌহিদের সাগরে ডুব দিয়া। মানুষ আর জিনেই দুইজনা, জপে আল্লাহর তসবিহ দানা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জপে খোদার আরশে বসিয়া, আমার বন্ধুরে জপে খোদার আরশে দাঁড়াইয়া, আমার বন্ধুরে জপে খোদার আরশে বসিয়া। মানুষ আর জিনেই দুইজনা, জপে আল্লাহর তসবিহ দানা গো, জপে মওলার আরশে বসিয়া, আমার বন্ধুরে জপে খোদার আরশে বসিয়া, দাদি মনরে জপে খোদার আরশে বসিয়া। ওই আরশে সপ্তরাশি, ও বাজান, ওই আরশে সপ্তরাশি ভাব জগতে বাজে বাঁশি, ওই আরশের সপ্তরাশি ভাব জগতেই বাজায় বাঁশি, ওই আরশে সপ্তরাশি ভাব জগতে বাজায় বাঁশি, মুমিন শুনে মুশাহেদাই যায়া পাগল, ওরে মুমিন শুনে মুশাহেদাই যায়া দেখ না চায়, তৌহিদের সাগরে ডুব দিয়া বাজান, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়, তৌহিদের সাগরে ডুব দিয়া বাজান, সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায়, তৌহিদের সাগরে ডুব দিয়া। মুশাহেদাই আল্লাহর দিদার, বলো ভয় তার আসল সেন্টার, এই দেখ কলবের আয়নাটা খুলিয়া, আমার বন্ধুরে দেখ কলবের আয়নাটা খুলিয়া,
দাদি মনোরে কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার গো কলবের আয়নাটা খুলিয়া আমার বন্ধুরে কলবের আয়নাটা খুলিয়া পাগল মনোরে কলবের আয়নাটা খুলিয়া ওরে মানুষ সালাতে হবি মুত্তাকি ও বাজান সালাতে হো বিমুত্তাকি কলবের আয়না খুলবে সেদিন ওরে চালাতে হো বিমুত্তাকির কলবের আয়না খুলবে সেই দিন সালাতে হো বিমুত্তাকি কলবের আয়না খুলবে গো সেদিন নইলে থাকবি জন্ম কানা হইয়া মানুষ ওরে নইলে থাকি জন্ম কানা হইয়া থাকি না চায় তৌহিদের সাগরে ডুবিয়ার বাজান সাধুর মনে দুয়ার খুলিয়া থাকি না চায় তৌহিদের সাগরে ডুবিয়ার মানুষ সাধুর মনের দুয়ার খুলিয়া থাকি না চায় তৌহিদের সাগরে ডুবিয়া এই ছোট বাজাও বিদায় হজ করে যাবার পথে যেখানে কুরআন শরীফের শেষের ওহী নাজিল হয়েছিল যেখানে কুরআন সমাপ্ত হলো সেই গাদিয়া খুম নামক জায়গার মধ্যে হুজুর পাকের কাছে যে আয়াতটা নাজিল হয়েছিল যেটা বর্তমানের সূরা মায়দার 67 নম্বর আয়াত ইয়া আইয়ুহার রাসূল বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলা উল মুমিনিন হে রাসূল আপনি জানিয়ে দিন এলান করে দিন প্রচার করে দিন কি প্রচার করবেন আপনার রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হলো সেটা মানুষের মধ্যে জানিয়ে দিন কি আপনি জানিয়ে দিন কি জানাবেন সেটা হলো মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা আর মাওলা বেটা সুবহানাল্লাহ জালাল সরকার ভাই আমার হুজুরে পাক বিশ্ব মাখলুকাতের মাওলা ঠিক কি না আমার আলী বিশ্ব মাখলুকাতের মাওলা সুবহানাল্লাহ আমার নবীজি ফেরেশতা গো মাওলা আলী ফেরেশতা গো মাওলা আমার হুজুর পাক সমস্ত নবীগণের মাওলা আমার আলী সমস্ত নবীগণের মাওলা আমার নবী পাক সমস্ত ওলিদের মাওলা আমার আলী ওলিদের মাওলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মাওলা মানে কিন্তু আল্লাহ না এটা কিন্তু ভুল হইব মাওলা মানে হলো প্রতিনিধি সেটা কার প্রতিনিধি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যিনি প্রতিনিধি অর্থাৎ যার মাধ্যমে এই বেলায়েতের সিঁড়ি চালু হয়ে যাবে যারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ শেষ করলাম তো লোকটা একটা খুঁটা আমার দিয়ে বসে বয়লা আজকে কেমন হে বলে আমার সাদে বলে মাল নাই হ্যাঁ সাদে আমার মাল নাই ওনারে হারে মালে বইরে গেছে উনাটা কোন না হ্যাঁ ওন মাল হ্যাঁ মামার মাঝে ফাঁক হইছে যে এটা কথা কম বাজানটা কমু কোন না কত লাগবে যে তুই এটা খোটা দিয়ে বইল লোকটা সান্ত্বনা আমার দেওয়া লাগবে আমি বাবা আমি বড় হয়েছি বেলগাছির বাড়িতে এটা রাজবাড়ী জেলা তো আমাকে আমি তখন বিয়ে করি নাই মানে বিয়ে করম এটা আর কি তো আমাকে রাজবাড়ি আছে বসুন্ধরা হল ওই হলে হইলে বই লাগাইছে এটা তো মাইকিং করা হইতেছে হ্যাঁ বইয়ের নাম হইলে টাকের খেলা হ্যাঁ। তবে এই বই দেখবে কারা যাদের মাথায় টাক আছে তারা যাগো মাথায় চুল আছে এরা দেখতে পারবো না
ভাই বইটার আমাকে তখন তো চুল টুল ভালোই আসছিল, বইটার দেখবার না গেছি দি ব্যবস্থা কি যাই দেখি রাজবাজলা টাক যা ছিল খালি টাক আর টাক, টাকের বুঝাই হলই আটে না। আবার যে বই অভিনয় করছে ব্যক্তিটা, বাবা মানে যিনি অভিনয় করছে হলের ওই বইতে হেরাও ব্যক্তি। তো মানুষ তো ভিড় লাগছে, টিকিট মিকিট কাইতে ঢুকছে, তো আমাকে ওই জালাল বয়াত্রীর মধ্যে সুলালা হেয়ার হলো চিনতে যে এত টাক, যেহেতু আমি জ্যাম বায়ক তো চুল করবি কি, চুল রে আরে পেশাই গুছিয়ে বাইতে কাশিমের খাপড়ার মতো একটা কি দিন লাগাইছি, লাগাইও উনি ঘুরতেছে টিকিট ঠিক কাটলে কি হবে, চুল তো আছে। এই যেটা কারেন্ট চলে গেল না, ফুস করে গেছে কারেন্ট চলে, ওই সুযোগে উনিও ঢুকছে। তো যাই বই দেখে যে খালি টাকা লারা সব, বই খুব ভালোই লাগছে, জমা হয়েছে। আর টাক তো ঘর বড়াই ফল বড়াই খালি টাক। তো ঘন্টা খানিক পরে ওই টিকিট চেক করবার জন্য ওই সেগার বেটা গেছে, ওই টিকিট চেক করবে। সিস্টেমটা কি, বাতি জ্বলবো না, খালি মাথায় আড্ডা দেখবো টাক আছে কিনা। যাইতেছে টাকা আছে, টিকিট লাগতেছে না। তো এই লোকটা বইছে, তখন ওনার ওই গলি দিয়ে টিকিটের ওই চেকার হইলো ঢুকছে, চিন্তা করে হাই হাই রে সর্বনাশ, আমার হলো মাথা ভরা চু ধরা খাইলি মাইসিমে তো মনে বানি কি করি। তো হলে যারা বই দেখছেন বাবা, ওটা কিন্তু স্প্রিং এর চেয়ার, উঠলি ওটা গুইরে উল্টে থাকে, উল্টে থাকে না। তো উনি করছে ঠাস করে ওই ফাঁক হয়েছে, মাথা অন্তে ডুহে দিয়ে কাপড়টা উঠিয়ে এইটা বার করে ওন তার চুল নাই। এখন যাই সেই রে সকল তো সমান, এখন ওনার ওখানে হাত দিছে, এখন দেখছে কি ব্যাপার, এত টাক দেখলাম সমান, মাঝখানিরা খালকে লোকটা করতেছে, বাহ খুব শৌখিন মানুষ রে, ওই মাথার পর থাপড়াইতেছে গুয়ার পার, বাহ বাহ বাহ, লোকটার চুল নাই কিন্তু হিতি ভাঙ্গে নাই, খুব শৌখিন লোক, খুব শৌখিন লোক। হিতি তা আমার সাথী শিল্পী টাক পরে না, কিন্তু হিতি হলো আরো কবে আইতা, খবরদার। একটা আনন্দ করলাম নিয়ে, আপনি আসলেও স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ কথা সত্য। গেল সইলে তার প্রশ্ন রাখো, আমার একটা প্রশ্ন আইছে, এটা কইরে লই খারাপ তোরা বাজাস নিয়ে। উনি একটা গানের মধ্যে কইল আহাদে আহম্মদ হইয়া কি মুহাম্মদ রূপ প্রকাশ করিয়া, প্রকাশ হইয়া, একটা গানের মধ্যে পাইলাম। জালাল সরকার ভাই, আহাদের আহম্মদ হইল, পরে মুহাম্মদ রূপ প্রকাশ হইল, ভালো। তাইলে যে আল্লাহ যে কইল খালাক আল্লাহি আদাম আলা সুরাতিহি, ওই যে কোন রূপ, আর এই যে সুরাতিহি এইটি কোন রূপ? কথা কন না কেন? বুঝার আছে। এই রূপগুলি কার? এটি কার? আল্লাহর স্বীয় সুরাত দ্বারা এই সুরাতগুলিকে সৃষ্টি করছে। তাহলে কি মুহাম্মদের যে সুরাতের কথা কইলেন দিকে আল্লাহ ওর মধ্যে নাই? কথাটা বোঝা লাগবে না? ওটা যদি মুহাম্মাদি সুরাত প্রকাশ পায় ওখানে,
তাহলে খালাকাল্লাহি আদম আলা সুরাতিহি এইটা কার ওইটা কার? এটা হইলো আগে আজকে জানিয়ে নেওয়া লাগবে। বাবা গান তো গাও, আজকে ওইটু গাও, খুব খেয়াল বুঝো নাই কে? এটার একটা সমাধান দিতে হবে। দিতে হবে। আর একটা প্রশ্ন করে রাখি, তারপরে মাজারের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা বাবাজি, আমার হুজুর পাককে আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন জানেন? উনি একদিন চাঁদকে ইশারা করেছিল কিনা? ওই চাঁদ থরথর করে কাঁপতে কাঁপতে দুটি পাহাড়ের উপরে পড়েছিল। চাঁদকে প্রশ্ন করা হইল, তুমি খণ্ড হয়ে গেছো ভালো, পড়ছো পাহাড়েও ভালো, কাঁপতেছো কেন? চাঁদের জবান খুলে গিয়েছিল, বলেছিল মালিক আমি যখন আমার হুজুর পাক বলছে আমি বলতে বলতে নামতে পারলাম কিনা সেজন্যই কাঁপতেছিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যার আঙ্গুলের ইশারায় চাঁদটা দুই খণ্ড হইয়া দুইটা পাহাড়ের মধ্যে পড়ছে। চাঁদ হইল মাটির থেকে 30 লক্ষ মাইল উপরে, আর সূর্য হইল 9,30,00,000 মাইল উপরে। 2 নাম্বারের প্রশ্ন, একটা কুস্তির নাম যেন কি ছিল? কুস্তি খেলাই তো একজন, আমার হুজুর পাকের সময় একজন কুস্তি খেলতো। তো সেই কুস্তির সাথে উনি মনে মনে চিন্তা করছে, উনি যাইতেছে, হুজুর পাকও যাইতেছে। তো মনে মনে চিন্তা করছে দেখি আজকে ওরে একটু ইসলামটা গ্রহণ করাইতে পারি কিনা। তো সেখানে হুজুর পাক কইল যে তুমি ইসলামটা গ্রহণ করো। উনি বলছিল যে আমার সাথে কুস্তি করে পারলে আমি তোমার ইসলাম গ্রহণ করব। কিন্তু ও জানে না যে একজন নবীদের গায়ে আল্লাহ পাক 40 জন কুস্তিবীরের সমান শক্তি দিয়ে রাখে। ওর নাম ছিল রোকানা, রোকানা পালোয়ান। এবার হুজুর পাককে বলে আমার সাথে কুস্তি করো। ঠিক আছে, তো প্রস্তুত হয়ে আইছে রোকানা। উনি থাপা দিয়ে ধৈর্য থাকে। রোকানা কয় তুমি খেলা জানো না, আমি প্রস্তুত নিয়ে আগেই তুমি ধরে বইলে আমারে ফিরেছে ধরো। এবার ফিরে যখন আবার ধরছে, ঠাস করে মাটির মধ্যে ফেলাইয়া দিছে। রোকানা কয় আমার শরীরটা তো আজকে বেশি ভালো না, দেখছেন নাকি? কয় এটা হবো না, বারবার 3 বার। আছে ওই ছোটকালে ডাইরি খেলাইছি আমরা, 1 বার না 2 বার না 3 বার। আবার যখন ধরছে, আবার হুজুর পাক রোকানাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। রোকানা কয় না, আমার শরীর আজকে ভালো না, আর একদিন দেখবানি। তো হুজুর পাক কয় রোকানা একটা বার তুই কি কালেমা পড়তে পারবি না? রোকানা কয় পারি। কি করলে পারো? বলো ওই খেজুর বৃক্ষটা যদি এসে আপনাকে তাজিম করে, সম্মান করে, সালাম জানায়, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ রসুল হাতের ইশারা দিলেন, খেজুর গাছটা নাচতে নাচতে এসে নবীজির কদম মুবারকের মধ্যে লুটাইয়া পড়লো। রোকানা কয় সর্বনাশ, যেই মানুষের আঙ্গুলের ইশারায় খেজুর গাছ নাচতে নাচতে কদমে আসে সেই সাধারণ মানুষ নয়। নবীজির কদম ধরে বলে আমি মুসলমান হতে চাই। আমার রোকানাকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আঙ্গুলের ইশারায় খেজুর গাছ নাচে, কত বড় শক্তি না! আবু জেহেলের সাথে একদিন দেখা, আবু জেহেল দিয়ে মানাইতেই পারে না। আবু জেহেল কয় বাতিজা মেলা কিছু তো জাদু করে দেখাইলে, আজকে তোমারে মানতে পারি, একটা কাজ করবা কি? কয় এই দেখুন একটা গুইসাপ মরে রয়েছে। গুইসাপ ছিলেন তোমাদের না, আমার গ্রামে হুঙ্গুল কয় এই গুইসাপটা তাজা হয়ে যদি তোমার সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাইলে তোমার মানু। আমার হুজুর পাক ইশারা করে মান আরা, মান আরা, আমি কে? গুইসাপটা তাজা হয়ে
সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি সেই মানুষ, আনতা রাব্বিলা রাসূল রাব্বুল আলামিন। আপনি হলেন 18,000 মাখলুকাতের রহমত, হইলে আপনি রাহমাতাল লিল আলামিন। যিনি আপনার উপরে ঈমান আনবে, আমার মত তার ভাগ্যটা খুলে যাবে। আমি মরা ছিলাম কাজে হয়ে। আর যে ঈমান আনবো না, এর মতো দুর্ভাগ্য আর কেউ নাই। বাবাজি, এত বড় শক্তি যাক। মক্কা বিজয় হওয়ার পরে যখন কাবা ঘরের মূর্তি ভাঙতে গেছিল, 360টা মূর্তি ছিল, 359টা বাইরে ভাঙছিল। আর লাস্টে একটা ছিল, নাম ছিল হুবাল। বাজান 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 রাখ, বাজান রাখ। ওটা তামা দিয়েছিল বানাইনে, রড দিয়েছিল আটকানো। এই যে টাইনে আচ্ছা বাবা, যার হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়, যার হাতের ইশারায় খাজুর গাছ নাচে, যার হাতের ইশারায় মরা তাজা হয়, হের আঙ্গুলের ইশারায় ওই যে ওইটা পড়বে পারে না? কথা কর না কেন? পারে না? তাহলে ওটা পড়ে না কে? পড়ে না কেন? নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য থাকতে পারে। পারে। আমি একটু জানতে চাই, এই মূর্তি যখন ভাঙতে পারলো না, নামাইতে পারলো না, এবার রাসূল পাককে মাওলা আলী কয়, হুজুর আমি বসি, আপনি আমার কাঁধের উপরে চড়েন। হুজুর পাক মাওলা আলী বসছে, আমার দয়াল নবীজি ডান পাটা উঁচু করেছেন, কাঁধ আর মাটি মাঝামাঝি আসছে পাউটা। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল তুমি তাড়াতাড়ি বলো হুজুর পাক যেন মাওলা আলীর কাঁধে পাও না উঠে। তুমি যাই আমার দোস্তরে কও যে আলীর যেন উনি কাঁধে উঠে। কথাটা কি মনে হইল? একটু ভাবেন, গুরুর কাঁধে শিষ্য উঠতেছে। জালাল ভাই, নবীজি উঠাটাই স্বাভাবিক ছিল। যার আঙ্গুলের ইশারায় এত বড় ক্ষমতা হয়, তার আঙ্গুলের ইশারায় মূর্তিটা পড়লো না, মাওলা আলীর কাঁধে নেওয়া লাগলো। এর মধ্যে রহস্যটা কি? এখানে আলীর মাওলা আলী নবীজির কাঁধে নিবে, কিন্তু তা আল্লাহ মানা করলো। মানা করবার পরে মাওলা আলীর উনি কাঁধে নিলেন। এখানে তার উম্মত উনি কি বুঝাইতে চাইলেন? এই বিষয়টা আপনি আমাকে একটু দয়া করে আজকে রাখ। আর একটা প্রশ্ন করুন। আমার দয়াল নবী হলো 2 কুরবানির সন্তান। কয় কুরবানির সন্তান? ইব্রাহিম পয়গম্বর কুরবানি করছিল ইসমাইলকে। সেই বিনিময়ে আল্লাহ কইলে তুমি কি চাও? কইলে কিছুই চাই না, আমার এই বংশের মধ্যে তোমার শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার বংশের মধ্যে যেন। পরিশেষে আব্দুল মুতালিবের সন্তান হতো না। উনি মানত করলে আল্লাহ যদি বেশি পোলাপান আমারে দেয়, কারণ উনি ওই যে আবরাহর সাথে পারে না, তো আমার যদি বেশি সন্তান হয়, আমি একটা সন্তান আমি কুরবানি দিয়ে দেব। সুবহানাল্লাহ। 10টা ছেলে হইল। ছেলেরা বড় হওয়ার পরে কয় আমি তোরে কুরবানি করুম। কয় বাবা তুমি পাগল হইছাও নাকি? হ্যাঁ, এটা নিয়ে বড় একটা সমস্যা। পরে সবাই কইলে একটা কাজ করো, লটারি করা হোক, যার নামটা উঠবো হ্যারে তুমি কাবা ঘরের সামনে নিয়ে কুরবানি। আব্দুল্লাহ ছিল সবার ছোট ছেলে, আমার হুজুর পাকের যিনি আব্বা হুজুর। 3 বার লটারিতে আব্দুল্লাহর নামটা স্বপ্নে বলল যে আমি কুরবানি কবুল করেছি। শুধু তাই নয়,
আমি আমার পিয়ারা হাবিবকে আব্দুল্লাহর মাধ্যমে দুনিয়াতে হ্যাঁ এই ওহাদাতের বাগানে ফুল ছিল, আপনি গল্প গানের মধ্যে কইছেন। এই বাগানের থেকে ফুল আইনে দুই ভাই একখানে শুয়ে আসছিল, আব্দুল্লাহর নাসিকার মধ্যে ধরলেন, সেখানে চলে গেল দয়াল নবী আর হইল মা ফাতেমা। আহা আর আবু তালিব শুয়ে আসছিলেন, উনার সামনে ধরলো, উনার মধ্যে গেল তিনজন, মৌলা আলী, ইমাম হাসান আর হলো ইমাম ইমাম হুসাইন। হুসাইন। আপনার কাছে জানতে চাই, উনি তো দুই কুরবানির বিনিময়ে লাভ করলো হইল, উনার কুরবানি মানতের কারণে উনি লাভ করলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতেমাকে। আবু তালিব এমন কি কর্ম করছিল যার জন্য তিনটে শক্তি উনি নিয়ে গেল? খুব খেয়াল। টাঙ্গাইলতে গান গাও তো আজকে খাজনা দিয়ে বাড়ি যাও না। আহা বাবা আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া ওরে মাওলার আদেশ নির্দেশ এই দুনিয়া যেই মনটাই বাস্তবায়ন হয়, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া থাকি না চাই। তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজান, সাধুর মনের দুয়ারও খুলিয়া থাকি না চাই। তৌহিদের সাগরে ডুব দিয়া। শব্দটা যেন আমি ছাড়া কেউ না শুনে। কোরআনের পরে আমরা যেটারে মানি সেটা হলো হাদিস বুখারী শরীফ। কোরআনের পরে আমরা মানি কোনটা? হাদিস বুখারী শরীফ। এই হাদিস বুখারী শরীফের কিতাবুজ জানায়েজ অধ্যায়ের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাস্তা দিয়ে সাহাবাদের নিয়ে যায়, হঠাৎ দুটি কবর দেখলেন, কবর দেখে উনি দাঁড়িয়ে গেলেন। বাজানটা কথাগুলি বুঝতে সমস্যা হয়। যখন দাঁড়ায় গেলেন, সাহাবারা বলল, হুজুর দাঁড়াইলেন কেন? বলো ওই খেজুর গাছ থেকে ডাল ভেঙে নিয়ে আসো। তো খেজুর গাছের একটা ডাল নিয়ে আসলেন, উনি আবার ওইটা দুই খণ্ড কইরে ওই দুইটা কবরের মাঝখানে উনি গাড়লেন। সাহাবারা জিজ্ঞেস করলো, হুজুর এই কবরের মধ্যে এটা গাড়লেন কেন? বলে এই কবরের মধ্যে আযাব হচ্ছে তা আমি দেখতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কবরের মধ্যে আযাব হয়, হেওটা উনি দেখে। কথা ডাল গাড়লেন কেন? বলে তাজা বৃক্ষ আল্লাহর তসবিহ তেলাওয়াত করে, যতক্ষণ পর্যন্ত শাখা দিতে থাকবে তাজা, ততক্ষণ পর্যন্ত তসবিহ তেলাওয়াত হবে। আর তসবিহ তেলাওয়াত হলে আল্লাহর রহমত বর্ষিত হবে, আর রহমত বর্ষিত হলে তার আযাবটা কম হয়ে যাবে। তাজা ফুল আল্লাহর তসবিহ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আপনার বাবার রওজার মধ্যে আপনি তাজা ফুল দিবেন, তাতে আপনার বাবার রওজা আযাব থাকলে সেটা কম হয়ে যাবে। এবং কেন আযাব হইতেছে তাও হুজুর পাক জানে। একজন ছিল সকলখোর বুঝেন না? জালাল বয়তের ভালো একটা কথা আমার কাছে আইনে ওইটারে ঢক করে কায়দা কুইদে করে বানায়, যাতে বেজাল ডাকাই দেহার হাতে মারামারি লাগে। আছে না এমন মামুরে? আছে। আর একজন ছিল হইল নিজের প্রস্রাবকে কন্ট্রোল করতো না। এই যে আমরা দাঁড়ায় প্রস্রাব করি, বসেই করি, সিটে বিটে কিন্তু একটু গায়ে লাগে, এটা কন্ট্রোল করতে হবে। এই দুইটা সামান্য জিনিসের জন্য আযাব হইতেছিল। এটা হাদিস বুখারী শরীফ থেকে কিতাবুজ জানায়েজের মধ্যে এই বিষয়টা আসছে। এরপর আমি বলবো মুসলিম শরীফ অধ্যায় কিতাবুজ জানায়েজ 148 পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 2113 অর্থাৎ 2113 নম্বর হাদিস। বাবারা কথাটা খেয়াল করে শুনেন। 2113 নম্বর হাদিসের মধ্যে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইবনে আব্বাস হতে বর্ণনা, মেরকাতুল মুফাতি 4th খণ্ড 153 পৃষ্ঠা, মুল্লা আলী কারি লেখেন, ইবনে আব্বাস নবীজির দাফন সম্পূর্ণ হলে সাহাবাগণ গিয়ে আমার হুজুর পাকের রওজা মুবারকের উপরে লাল গিলাফ চড়িয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, তার আগে একটা কথা কই,
এখানে হজে গেছেন এমন লোক আছেন নাকি? বা মক্কা মদিনায় চাকরি করেন আছেন নাকি? আছেন? আচ্ছা বাবা, রসুল পাকের রওজা মোবারক আপনি গেছেন? আমার হুজুর পাকের রওজা গিলাফ আছে? আছে। বাগদাদের জমিনে বড় পীর সাহেব শুয়ে আছে, হ্যাঁ রওজার মধ্যে গিলাফ নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাই ভারতে শুয়ে আছেন, যাই দেখবেন। আরে মিয়া, তার রওজায় যে দৈনিক কয়শো পরে আল্লাহ জানে। গিলাফ। ফুরফুরা শরীফে যাবেন, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাই তার দরবারে যাবেন, তাদের ওলিদের মাঝারের মধ্যে রওজার মধ্যে গিলাফ আছে। সুফি ফতে আলী ওয়াইসি ফুরফুরা শরীফে হুজুর কেবলা জানের পীর, তার রওজার মধ্যে গিলাফ আছে। বাংলাদেশে 360 আউলিয়ার সর্দার কিরা? হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাই, এর রওজার মধ্যে গিলাফ নাই? আছে। হ্যাঁ, মিরপুরে শাহ আলী বাবার মাজার আছে, আছে না গিলাফ? আছে। ভান্ডার শরীফে আহমদুল্লাহ মাজ ভান্ডারী কেবলা কাবাজান, হ্যাঁ রওজার মধ্যে গিলাফ নাই? আছে। অতএব আহলে বায়াত পন্থী ওলি আল্লাহ যারা, প্রত্যেকের রওজার উপরে গিলাফ দেওয়া আছে, আছে। এরপরে আসেন মুসান্নাফ ইবনে রাজ্জাক তৃতীয় খণ্ড প্রমাণ করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবা ছিল, তার নাম ছিল মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াজ যখন ওফাত হলেন, মুয়াজ যখন মারা গেলেন, আমার হুজুর পাক নিজ হাতে তার সাহাবার রওজার উপরে গিলাফ চড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো যেটা সাহাবা দিল ওটা সাহাবার সুন্নত, নবী দিল নবী, ওটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। দাঁড়াও দাঁড়াও, কথা করে না। আমাদের এই ভারতবর্ষে যেটা মাদ্রাসা আছে জানেন, এটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাই। তার ফাতওয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখছে, কথাটা খেয়াল করে শুনবেন, 104 পৃষ্ঠা, 104 পৃষ্ঠা। রসুল পাক হলো রহমাতুল লিল আলামিন, আল্লাহর ওলিরাও রহমত প্রাপ্ত রহমাতুল লিল আলামিন। সেখান থেকে আল্লাহর ওলিদের রওজায় যাবেন ফায়েজ হাসিল করবার জন্য। তো এখানে উনি লিখছেন এটা আল্লাহর থেকে তার রহমত নাজিল পেয়েছেন। 105 পৃষ্ঠায় ফাতওয়ায়ে রশিদিয়া, আল্লাহর ওলিগণ বাহন ছাড়া সারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করার শক্তি আল্লাহ তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, করেছেন। এবার কোরআন শরীফের সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মসজিদাল্লাহ, এই আয়াতের তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাই তৃতীয় খণ্ড 166 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। তার মধ্যে আমি এই আরবিটি এখন পড়ে আপনাকে শোনাবো না, তো বাংলাটা আপনাকে শোনাই। সেটা হলো ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন তাফসির রুহুল বায়ানের 166 পৃষ্ঠায়, উলামা আউলিয়া একরাম সলেহিনগণের মাজারের উপরে গম্বুজ স্থাপন করা, সাধারণ মানুষ যেন তাদেরকে সাধারণ মানুষ মনে না করে। মাজারের উপরে গম্বুজ স্থাপন করা, সাধারণ মানুষ যেন সাধারণ মানুষ মনে না করে, এবং মাজারস্থ আউলিয়া গণকে যেন হীন মনে না করা হয়। এই উদ্দেশ্যে তাদের মাজার সমূহে সামিয়ানা, গিলাপ, চাদর চড়ানো, চাদর আবৃত করা শরীয়তে জায়েজ। অনুরূপ ভাবে সম্মান প্রদর্শন অর্থে আউলিয়া একরামের সলেহিনদের মাজারের উপরে ঝালর বাতি লটকানো, প্রদীপ জ্বালানো জায়েজ, কেননা এই কাজের উদ্দেশ্য হইল মহৎ। এরপরে লেখছে যে আউলিয়া একরামের মাজারে জ্বালানো তৈল, প্রদীপ মান্যত করাও জায়েজ। সুবহানাল্লাহ। তারপরে বলছে হইল যে কারণ উদ্দেশ্য হলো মাজারের অলিগণের সম্মান ও তাজিম করা, ভালোবাসার নিদর্শন, ইহা নিষেধ করা অনুচিত। এইটা যারা মানবে চায় না, হেগের বাপের কিতাবে এটা ফাতওয়ায়ে রশিদিয়াতে কইলাম। বিশেষ করে এই বিষয় যদি কোথাও ভেজাল লাগে, খবরদার মারামারি করতে যাবেন না। আমি পাই ধরে বলি, এক প্রকারের লোক তো মাজার ভালোবাসে, বাসে না বাবা? আবার যারা এইগুলির বিরুদ্ধে কথা কয় রাখবেন তো পারেন, রাইগেন না, খবরদার রাইগেন না, মারামারি করবেন না। ইসলাম মারামারি পছন্দ
করে না। করে না। হ্যাঁ, তাদের নিয়ে বসেন, আমাদেরকে ডাকেন। আমাদের হক্কানি আলেম ওলামার আমাদের দেশে এখনো আছে। বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে। আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের জবরদস্ত আলেম ওলামার আমাগো বাংলাদেশে ইনশাআল্লাহ আছে হবেটা। প্রয়োজন হলে আমাদেরকে একটু জানাবেন, আমরা সেই আলেম ওলামা এনে এটার সমাধান ইনশাআল্লাহ আমরা করব। করবো। কিন্তু মারামারি করতে যাব না। আপনার বাপের মাজার হয় নাই না হইল, আপনার বাবার রওজাটার উপরে, কবরটার উপরে আপনি যদি ফুল দেন, তাতে তার রহমত নাজিল হবে। এটার কোনো ফাতোয়া দিলে এটা আমাদের কাছে ইনশাআল্লাহ দলিলটা। আছে। ওই বেটা, আল্লাহরে রাহাল বানাই যাও নাকি? ও আল্লাহ, আমার বাপের কবরটা জান্নাতের বাগিচা বানাই দাও। আল্লাহ কি তোমার রাহাল? তোমার বাবার কবরটা তুমি সুন্দর করে সাজাও, কেউ মানা করবো? না না। কথা কন না কেন? আমি যদি আমার বাবার রওজাটা সুন্দর করে সাজাই, কেউ মানা করবে? আমার বাবার কবরটাকে আমি জান্নাতের মতো সুন্দর করে সাজাবো, তাতে আল্লাহও মানা করবো না, আল্লাহর ওলিরাও কোনোদিন মানা করবো না। আমি গন্ডগোল পছন্দ করি না। কিরা মামু আর কিরা তা ওই বুঝি না। আমার ধর্ম ইসলাম, আমার মালিক কিরা, আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুসরণ করব কাদেরকে? আল্লাহর ওলিদেরকে। আহা। ঠিক কিনা? যে পথে আল্লাহর ওলিরা গেছে, আমরা যেন সেই পথে যাইতে পারি। পারি। বিরক্ত হয়েছেন বাজানরা? না না। খবরদার, খবরদার, যে যা বলে বলুক রে, মনে আমার কিছুই আসে যায় না। আল্লাহর অলিগো দরবারে তুমি ফুল দিবে না, আল্লাহর অলিগো দরবারে ফুল দেওয়ার বহুত লোক আছে বাবা। আহা। কি কমো বাজান, কিছু কবেন? তাহলে বসেন বসেন বসেন। এই কথা আজ পর্যন্ত আমি এইভাবে বলি নাই। জালাল ভাই একটা কথা বলছে, আমি গান গাইতে না পারলে গান গাওয়াইতে পারি। এই কথাটা বাস্তব। কথা সত্য। একজন গায়, একজন গাওয়ায়, আহা। এটাই সত্য কথা। বাবা, আপনি ওই কালীহাতি থানার মধ্যে কোটি কোটি টাকার মালিক আছে, অনেক আছে না? আছে। আছে না? হ্যাঁ গো, বাড়ি কেউ একখান সাইকেলও থুবের যায় না। আহা। মেম্বার সাহেব, কিন্তু এই দেখেন আল্লাহর ওলির রওজার পাশে মানুষ ধুলের মধ্যে বসে রয়েছে। আহা। শাহজালাল মাজারে জানগে বাবা, কত কোটিপতি রে, ধুলের মধ্যে শুয়ে সে কান্দে আর কয়, আল্লাহ তোমার ওলির ছেলে, তুমি আমারই পাপটা, আমারই মাফ জিনিসটা। করো। আহা। আল্লাহর ওলির আল্লাহ ভালোবাসে, তুমি আমি ভালো না বাসলে কিছু আসে যায়? আল্লাহর ওলি গো বাহন ব্যতীত মুহূর্তের মধ্যে সারা পৃথিবীটা ভ্রমণ করে, এ ক্ষমতা আল্লাহ আল্লাহর ওলিদেরকে দান। আল্লাহই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায়, ও বাজান আদেশ নির্দেশ এই দুনিয়ায়, যেই মনটাই বাস্তবায়ন হয়, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চায়, তৌহিদের সাগরে ডুব দিয়া রে বাজান, সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায়, তৌহিদের সাগরে ডুব দিয়া। এই যে আমার কয়টা বাজান এখানে বসা আছো তোমরা, এই যে বাবা একটু আমার দিক তাকান। ফেসবুক চালান, চালাও না? বাহ, ভালো, এটা ভালো। আমি কয়েকজন মানুষের নাম বলি, লিখে রাখো, এদের কথাগুলি শুনবা, তোমাদের জীবনে মঙ্গল হবে। আমার বাংলাদেশে একজন লোক আছে, তার নাম ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি মাদ্দাজিল্লাহুল আলী। 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছিল, ফাতোয়া বন্ধ করছিল, ফাতোয়া দিবে হাইকোর্ট। তখন বাংলাদেশের 100 মুফতি বোর্ড হয়েছিল, তার মধ্যে ঠিক ছিল 25 জন। 25 জনের মধ্যে লাস্টে ঠিক ছিল 5 জন। আর এই 5 জনের মধ্যে নেতা ছিল ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি মাদ্দাজিল্লাহুল আলী। আহা। উনি আমাদের সরসিনা দরবার শরীফের খলিফা। তোমরা ফেসবুক চালাও ভালো, এই মানুষটাকে সার্চ করে গেলে শুনবা উনি কি বলে। মিলাদ ক্যাম্পের দলিল বান্না মিয়া ওসমান গনি সালেহি
তার ওয়াজগুলি শুনবেন কিয়ামত পর্যন্ত। এত দলিল দিয়ে কেউ শেষ করতে আরে আহা পীর মুর্শিদরা হাসরের মাঠে কি করতে পারবে, এর দলিলটা যদি শুনতে চাও তাহলে হাসান আল আজহারি সাহেব লিখে একটা সার্চ করুন। চট্টগ্রামের হাসান আল আজহারি। নবীর নুরানিয়াতকে জানতে চাও, বাশারিয়াতকে জানতে চাও, সাইফুল ইসলাম আল আজহারি লিখে সার্চ করো, পেয়ে যাবা, পেয়ে যাবেন। আর একজনের নাম বলি, মেদিনীপুর দরবার শরীফের একজন ভক্ত অলিউল্লাহ আল কাদরি সাহেব। তার বয়ান শুনবা, আহলে বায়াত কারে কয়। ইন্ডিয়াতে ওনার বাড়ি। ফেসবুক চালাও বাজান ভালো, জীবনটা নষ্ট করে না শোনা। এই সমস্ত মানুষের কথা শুনে জীবনটা বদলে যাবে। সুবহানাল্লাহ। তোমাকে দেখলে মানুষ সম্মান করবে। আল্লাহ আল্লাহ রসুলের জ্ঞান যখন মানুষের মধ্যে ঢোকে, সে ছোট হইলেও মানুষ তারা সম্মান করে। আমি বয়স বিচারি পছন্দ করি না, আমি গুণ বিচারি পছন্দ করি। একটা যুবক ছেলে ভালো কাজ করবে, ওকে স্যালুট দিব আমি। আর উনি মুরব্বী লোক, এক সেমরি কাপড় দিয়ে টান দেবো না, সালাম দেবো। কথা কন না, উনি মুরব্বী লোক, কিছু কওয়া যাবি না। মুরব্বী অন্যায় করলে তার প্রতিবাদ করব, আর যদি একটা যুবক ভালো কাজ করে ওকে স্যালুট জানাবো। তোমরা গান শুনতে আসছো বাবা, ভালো। এই সময়টা তোমরা অন্যায় কোনো কাজের মধ্যে থাকো নাই, এটার জন্য শুকরিয়া করি। তোমরা এগুলি সার্চ করে শুনবে। রাত্রে যখন একটু শোভা, বিছনায় বসে বসে এই সমস্ত মানুষের, আমাদের তৈবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কাশেম ফজলুল হক সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের একজন ইতিহাসবিদ মিয়াজি সাহেবের ওয়াজগুলি শুনবা। আমরা কি কই, আমি এদেরকে ফলো করি, আমি এদেরকে ফলো করি। এই মানুষগুলি আছে বিধায়ী এখনো আহলে সুন্নতটা টিকে আছে। এই মানুষগুলি না থাকলে আর দিন আল্লাহর আদেশ দিয়েছে দুনিয়ায় জীবন তাই বাস্তবায়ন হয়। ওই মন গাছে আল্লাহর আরশ হইয়া দেখ না চায়, তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার। ওই যে নকশাবন্দি আছে, নকশাবন্দি, কি নকশাবন্দিদের নাম রে? হাসানুর রহমান নকশাবন্দি। দেখেন ওর সাহসটা কি, ওই 1,00,000 আমাকে আহলে সুন্নাতুল জামাতের জন্য। ফাজলামি করার জায়গা হয় না। যে দেশে 60% মানুষ তরিক ধরা মানুষ, আর সেই দেশে ওলি আল্লাহ সম্বন্ধে বাজে কথা চলে। তবে দোষটা আবার কিছু পীর সাহেব আছে, আমরা আবার সুযোগ দেই, অপ্রাসঙ্গিক কিছু কার্যকলাপ করা হয়, এই যার জন্য যে কুবের ওরা সাহস পায়। ওরস করবেন পরিষ্কার ওরস। 10 জন লোককে ওরস করব, সে 10টা লোক ভালো হইতে হবে। মিয়া কোন পীর সাহেব মদ খায়, একজন মাতাল আইসা আমার তার নেতা বানান লাগছে, কারণ তাইলে আমার ওরস এবার দিব না, ওরস করব না। আমি বাতাল নেতা হবো, তার দিয়ে আমার নেতাগারি করতে হইব, ওর তো ওরস করবো না, প্রয়োজন ওরস বন্ধ থাকবো। আমি বান্দর হাতে খুনতে দেবো না, আমি হলো সেই মানুষ। আমি একটা কথা বলি, মাফ চাই আল্লাহর কাছে, মাফ চাই। একটা দাওয়াত আপনাকে দেই, এই সামনে মার্চের 21, 22, 23 আমার মুর্শিদের দয়া আমি একটু সাধুর মেলা করি, আপনারা চরণ ধুলি দিবেন। রেয়াব নামসুল্লাহ আমার 3তম ওরসটা সেই বছর। রেবে এসে আমার কয় মিয়া এত বড় মেলা করছেন, পারমিশন কো? আমি বললাম পারমিশন কিসির? মেলা করতেছেন। আমি কার নামে করি? ওই দেখেন লেখা আছে বিশ্ব মানবতা আহলে বায়াত পাক পবিত্র জয় হোক। আমি অলিদের নামে উরুস করি, আহলে বায়াতের নামে উরুস করি। হেগের নামে পারমিশন দিবি হে ডিসি কিরা? তবে ডিসির আমি জানাই আসছি, এসপি রে জানাই আসছি, থানায় জানাইছি, ডিআইও আনে জানাইছি, উপজেলায় জানাইছি, চেয়ারম্যানও জানাইছি। আমি অবগতি করবো পারমিশন কিসের? মিয়া ওলি আল্লাহ পারমিশন সাধারণ মানুষ ধরে কথা কর না কেন?
আমরা আইন জানি তাই আপনি ওরস করতেছেন, ডিসি কে জানাবেন, এসপি সাহেবকে জানাবেন, তারা প্রশাসন। উপজেলা চেয়ারম্যান সাহেব আসছে, উনি প্রশাসন, তাদেরকে জানাবেন, তাকে সম্মান করবেন। তারা এমনি আপনাকে বলবো ওরস করেন গে। পারমিশন কেন লাগে জানেন? ওই যে আমার ব্যবসা করুন লাগবো, ব্যবসা বাদ দাও, ব্যবসা বাদ দিয়ে আল্লাহর অলিকে গোলামি করে তোমার ওরস কি ওই ফিরে বের পারবো না। আল্লাহর আদেশ ফিরেছে দুনিয়ায়, যেই মন তাই বাস্তবায়ন হয়। ওই মন গেছে আল্লাহর আরো দুনিয়া দেখ না চায়। তৌহিদের সাগরে ডুব দিয়া রে বাজান, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়। তৌহিদের সাগরে ডুব দিয়া। যার কলবে এইরকম বিশেষ পালন করতে আল্লাহর আদেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধুরে কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া, আমার বন্ধুরে মৌলা কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া। ওরে এইভাবে জানো মধ্যে আসা এইভাবে যারা মধ্যে আছে সালাত সাগরে ডুব দিয়েছে, এই মধ্যে আছে চালা সাগরে ডুবে দিয়েছে। জাহান মধ্যে আছে সালাদের সাগরে ডুব দিয়েছে। রশিদ মরে কপাল ঘাও করিয়া কেমন, ওরে রশিদ মরে কপাল ঘাও করিয়া দেখ না চায়। তৌহিদের সাগরে ডুব দিয়া রে বাজান, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়। তৌহিদের সাগরে ডুব দিয়া হায় হায়, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়। আমার বাজান তৌহিদের সাগর ওরে ডুব দিয়া। স্বার্থপরের মতো কাজ করলাম, আটা দাওয়াত দিব। আমার ওই যে জালাল ভাই, ওনার বাড়িতে সামনে 10 আর হইল 11। কারণ আমি আসার সময় গেট দেখছি তো, উনি তো আমার কয় নাই, আমি কয়ে দিলাম। কথা ঠিক। আর কয় একটা কারণ আছে, উনি হলো আমার ছেলের মামা হয়। হ্যাঁ, বড় আত্মীয়। হ্যাঁ হ্যাঁ, আমার মামা। এই জন্যে দাওয়াতটা দিলাম। হ্যাঁ, তোমরা যারা ছেলে পেলেরা আসছো, যাই হোক তোমাকে এলাকায় তোমরা দাওয়াত দিয়ে দিবা, সাধুগুরুর সাথে করে যাবা, ভালো হবে। রাখ, ভালোই তো মানুষ হাসাহাসি করে না, আনন্দ পাইছেন তো নাকি? আরো সামনে পাবেন, দেখবেন যা কইছি না, এখন খালি পোপো করে ঘুরবো। ওর একটা চাবি মাইরে দিল, সেই পোপো করে জলম করে ঘুরিতেছে। এমন একটা চাবি দিছি আজকে দালাল ভয়তে, দেখবেন পাগল হয়ে যাবো। কোথায় তোর মাবুদ কে বা, রব কোথায় তোর মাবুদ কে বা, মাবুদ কে বা জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝেই ডুব দিলে মন পাবি তারে। তৌহিদ সাগরের মাঝে রব কোথায় তোর মাবুদ কে বা, রব কোথায় তোর মাবুদ কে বা, জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে। তৌহিদ সাগরের মাঝে, তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তরে। তৌহিদ সাগরের মাঝে হাদিস কুরসির মাঝে ফরমাইল, ওই আমার আপে আল্লাহ রব্বানি আল ফাকরা ওয়াল ফাকরু বলে ফাকার ওয়াল মিন্নি লেখে, ফাকার ওয়াল মিন্নি লেখে, ফাকার ওয়াল মিন্নি। কুরসির মাঝে ফরমাইল, আপে আল্লাহ রব্বানি আমার রাব্বানি। আল ফাকরা ওয়াল ফাকরু বলে ফাকার ওয়াল মিন্নি লেখে, ফাকার মিন্নি লেখে, ফাকার মিন্নি। আল্লাহ কয় আমি রই ফকিরের মাঝে, আমি রই ফকিরের মাঝে, আমি রই ফকিরের মাঝে, ফকির রয় আমার ভিতরে। তৌহিদ সাগরের মাঝেই ডুব দিলে মন পাবি তারে।
তৌহিদ সাগরের মাঝে ও বাজান রব কোথায় তোর মাবুদ কেবা রব কোথায় তোর মাবুদ কেবা জাঙ্গে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তৌহিদ সাগরের মাঝে দমের ঘরে লাগাও চাবি এই মুর্শিদের বর্জক ধরে পাইতে পারো যদি সে দয়া করে ওরে যদি সে দয়া করে মন যদি সে দয়া করে দমের ঘরে লাগাও চাবি মুর্শিদের ধরে বর্জক ধরে হইলেই পাইতে পারো যদি সে দয়া করে ওরে যদি সে দয়া করে বাজান যদি সে দয়া করে ওরে হুয়াল দমেই পাবি তারে হুয়াল দমে পাবি তারে দমে পাবি তারে ও যে বেলো যুদের ঘরে তৌহিদ সাগরের মাঝেই ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে রব কোথায় তোর মাবুদ কেবা রব কোথায় তোর মাবুদ কেবা জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে অন্ধ চোখে চশমা দিলে আচ্ছা তারপর দেখা যায় কি খোদার রূপ ওরে মুর্শিদ রূপে নিহার করে হইয়া থাকো সাপসু হইয়া থাকো চাপ চুপে হইয়া থাকো চাপ চুপ অন্ধ চোখে চশমা দিলে ওরে দেখা দেখি খোদা খোদা নিহার করিয়া বসে থাকো চাপচু বসে থাকো চাপ চুমরে বসে থাকো চাপ আদার ঘরে জ্বালাও গে বাতি ওরে আধার ঘরে জ্বালা বাতি আদার ঘরে জ্বালাও গে বাতি আমার কালুসা বাবার সঙ্গ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে রব কোথায় তোর মাবুদ কেবা রব কোথায় তোর মাবুদ কেবা জাঙ্গে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তৌহিদ সাগরের মাঝে অন্ধ লোকে বুঝবে এই যে প্রদীপের ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকন বাণী রচনা ওরে চিকুন বালি রচনা রে চিকুন বালি রচনা হাই রে অন্ধ লোকে বুঝবে কি এবার ওরে প্রদীপের ঠিকানা ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকন বাণী রচনা চিকুন বালি রচনা রে চিকুন বালি রচনা আরে ফকির আহম্মদের তালের ডুঙ্গা ফকির আহম্মদের তালের ডুঙ্গা আহম্মদের তালের ডুঙ্গা ডুবলো শুকনা বালুর চরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে রব কোথায় তোর মাবুদ কেবা রব কোথায় তোর মাবুদ কেবা জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে রব কোথায় তোর মাবুদ কেবা রব কোথায় তোর মাবুদ কেবা ওরে রব কোথায় তোর মাবুদ কেবা আগে জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলেই মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে এই যে ডুব দিলেই মন পাবি তারে কালুসা বাবার রূপ সাগরের মাঝে হ্যাঁ বেটা আমার মুর্শিদ শাহ বাবার রূপ সাগরের মাঝে আমার শুকুর ছা বাবা আমার শুকুর শাহ বাবার রূপ সাগরের মাঝে আমার সদ্দুল চান্দের রূপের মাঝে ডুব দিলেই মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে